পুরুষ ছাড়া যেমন চারটা দেওয়াল বানানো অসম্ভব, ঠিক তেমনি নারী ছাড়া চারটা দেওয়াল কখনো একটা ঘরে রূপান্তর হয় না। সংসার জীবনে দিন পেরিয়ে, মাস পেরিয়ে, বছর পেরিয়ে, এমনকি যুগ সহ কাটিয়ে দিলাম সংসার গোছাতে গোছাতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দীর্ঘ আমার এই সংসার জীবনটা কেমন ছিল বা আমি কেমন করে কাটিয়ে এসেছি। সংসার জীবনের শুরুটা কিন্তু অনেক বেশি রঙিন থাকে। কারো ঘরের আদরি থেকে যখন একটা ঘরের সংসারী হয়ে উঠতে চাই, তখন নিজের উপর অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, কিছু মেনে নেওয়ার সে মন মানসিকতা আস্তে আস্তে করে তৈরি করে নিতে হয়। সবকিছুর মাঝেও তো সংসার জীবনটা চলমান। এই চলমান জীবনে আমরা এখানে ওই ওখানে পাখির মতো ডানা মেলে মনে হয় উড়ে যাই। তো আমার সংসার জীবনটা শুরু হয়েছিল এই বাসা থেকে। এটা ছিল সরকারি কোয়ার্টার। আমার হাজবেন্ড যেহেতু সরকারি জব করে, বিয়ের 5 দিনের দিন আমাকে এই বাসায় আনা হয়েছিল। দীর্ঘ প্রায় 12 বছর আমি এই সংসারে কাটিয়েছি। জীবনে প্রথম ঢাকায় আসা আর ঢাকায় নতুন সংসার সাজানো আমার জন্য চ্যালেঞ্জিং হলেও অনেকটা স্বপ্ন নিয়ে নতুন সংসারটা শুরু করেছি। অল্প বয়সে বিয়ে হলেও চোখে ছিল এক রাস স্বপ্ন সংসারকে ঘিরে। ছোটবেলা থেকে আমার আম্মুকে দেখে এসেছি, সংসার নিয়ে আমার আম্মু ছিলেন অনেক বেশি শৌখিন। মানে ছোট ঘরকেও আম্মু অনেক সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখতেন। কোয়ার্টারের বাসায় অনেক কিছু নিজের মন মতো করে পাইনি, কিন্তু ছিল একগুচ্ছ ভালোবাসা আর আমার নিজের পরিশ্রম। সময়টা ছিল 2009-2010-এর দিকে। তখন অনলাইনের এত কিছু, তখন এত বেশি পরিচিতি ছিল না। তো নিজের মাথায় যেইটুকু বুদ্ধি আসতো বা নিজের আইডিয়ায় যা কিছু আসতো, সব কিছু দিয়েই আমি আমার ঘরটাকে আমার মনের মতো করে সাজাতাম। এই যে দেওয়ালে দেখতে পাচ্ছেন ছোট ছোট ফুল, এগুলো কিন্তু আমি কাগজ কেটে ডিজাইন করে লাগিয়েছিলাম। এগুলো কিন্তু আমি কোথাও দেখে শিখিনি। আমি ছোটবেলা থেকে ক্রাফটিংয়ের কাজগুলো খুবই ভালোবাসতাম, চেষ্টা করতাম আমার মতো করে আমি করে নিতাম। যদি এখনকার মতো অনলাইনের ওই সুযোগ সুবিধা থাকতো, তখন হয়তো আরও অনেক বেশি কিছু করে ফেলতাম। সংসার জীবন দীর্ঘ হতে হতে নিজেদের চাহিদা একটু একটু করে বাড়ছিল। বিশেষ করে আমার চাহিদার চেয়েও আমি সবসময় পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদার প্রতি গুরুত্ব দিতাম বেশি। তারপর ছেলেদের জন্য প্রয়োজন হচ্ছিল ওদের স্কুলের কাছাকাছি একটা বাসা। ওই তো নিজেদের কোয়ার্টারটা ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি ভাড়া বাসায়। তো ভাড়া বাসার যেই বাসাটাতে আমি প্রথম উঠেছি, অনেক খোঁজাখুঁজি পরে আমি এই বাসাটাতে উঠেছিলাম। এটা আমার খুবই পছন্দের, একদম আমার মনের মতো একটা বাসা। বিশাল বড় এই বাসাটা আমি আমার মতো করে শান্তির একটা নীড় তৈরি করে নিয়েছিলাম। একটা কথা আছে না, দালান কোটায় থাকার চেয়েও কুড়ে ঘরে থাকা ভালো। যেখানে আপনি মানসিক শান্তি পাবেন সেখানেই চলে যাবেন। এই বাসাটা প্রতিটা সদস্য এত এত পছন্দ করতো। আমার বাসায় যারাই আসতেন তারাই অনেক পছন্দ করতো। কিন্তু এই বাসায় থাকার একটা মাত্র অশান্তি ছিল যে আমাদের প্রতিবেশীরা ভালো ছিলেন না। কোনো না কোনো অভিযোগ নিয়ে সারাক্ষণই বাসায় নক করতো। আমার বাচ্চারা যেহেতু ছোট ছোট, ওদের মানসিকভাবে ওদেরকে প্রভাব ফেলতো। চাচ্ছিলাম না এই বাসায় আর থাকতে। তার বেশি দিন এই বাসায় এগোইনি। তারপরও যেই কিছুদিন ছিলাম আমি এই বাসায়, অনেক কিছু আমার মতো করে আমি মন মতো করে সাজিয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে করে। যারা আমাকে খুব কাছ থেকে জানেন বা যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করেন, আপনারা আমাকে জানেন নিশ্চয়ই আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি। আমি সবসময় আমাকে ভালো রাখার জন্যই চেষ্টা করি। তাই তো এত সুন্দর বাসা রেখে আমি আরও একটা বাসায় চলে এসেছি। এই বাসাটাও মোটামুটি ভালো। এই বাসাটাও আমি আমার পছন্দ মতো নিয়েছিলাম। এই বাসার প্রত্যেকটা জিনিস ভালো লাগার একটাই কারণ ছিল, এই বাসাটা যখন আমি পছন্দ করেছিলাম, শুধুমাত্র চোখ বন্ধ করে একটা জিনিস দেখেই পছন্দ করেছিলাম। বাসাটা ছিল পুরোপুরি হোয়াইট, মানে ওয়ালগুলো হোয়াইট, টাইলসগুলো হোয়াইট। আমি আর বেশি কিছু চাইনি, পুরো বাসাটাও আর ঘুরে দেখিনি। আমার কাছে মনে হয়েছিল ইটস ওকে, এটাই আমার জন্য যথেষ্ট। তারপরে এই বাসায় আসার পরে সব কিছু আমি আমার মতো করে আবার গুছগাছ করা শুরু করে নিয়েছি। আমরা যখন নতুন বাসায় যাই তখন এক গুচ্ছ স্বপ্ন নিয়ে যাই। আমি আমার মতো করে বাসাটাকে আস্তে আস্তে করে সাজাবো, আস্তে আস্তে করে তৈরি করে নিব। আবার মনের এক কোণে না একটু দাগ কেটে যায় যে সংসারটা আমি সুন্দর করে সাজিয়ে এসেছি, সেটা আবার টুমকো টুমকো করে ভেঙে যাচ্ছে। তো ওইটাই আসলে মনের মধ্যে অনেকটা কষ্ট নিয়ে নতুন বাসায় আসতে হয়। সেই বাসায় এটা ছিল আমার বেডরুম। দিনের প্রায় অর্ধেকটা সময় আমি এখানেই কাটাতাম। আমার যেহেতু ছোট ছোট বাচ্চারা ছিল, আর এ বাসার সবগুলো সুবিধার মধ্যে শুধুমাত্র 2টা অসুবিধা ছিল। আমি যতগুলো কিচেন ইউজ করেছি, এই কিচেনটা ছিল সবচেয়ে ছোট।
মানে এতই ছোট একটা কিচেন র্যাক আমি রাখতে পারিনি। ওই যে আপনাদেরকে বললাম যে এই বাসায় ডাইনিং ড্রয়িংয়ে আসার পরে বা এই বাসার অন্যান্য ইনস্ট্রাকশন সব কিছু হিসাব নিকাশ করে আমি কল্পনায় আনতে পারিনি কিচেনটা এত ছোট হবে। তো সব কিছু মিলিয়ে ওই বাসায় আর বেশি দিন থাকা হয়নি। ফাইনালি এখন যে বাসায় আমাকে দেখতে পাচ্ছেন এই বাসায় প্রায় আমি 4 বছর ধরেই আছি। মানে বর্তমানে আমি যে বাসায় রানিং আছি এটাই হচ্ছে সেই বাসা। তো এই বাসায় আসার পরে সব কিছু আমি আবার আমার মতো করে গোছগাছ করে নিচ্ছি। দীর্ঘ এই সংসার জীবনে বেশ হলো বাসা এখান থেকে ওখানে পাখির মতো ঘোরাঘুরি। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় অবশেষে আমরা নিজেদের ফ্ল্যাটে যাব। তো সেই পর্যন্ত সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি বেশি কিছু চাই না, কখনোই আমার চাওয়া পাওয়া অনেক বেশি ছিল না। আমি অল্পের মধ্যে সন্তুষ্ট থাকি, যেইটুকু না হলেই হয় না ততটুকুই আমার জন্য যথেষ্ট। আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ যতটুকু দিলে আমি শান্তিতে থাকতে পারবো আপনি আমাকে ততটুকুই দিয়েন। মানে অনেক অনেক রাজত্বের মধ্যে থেকে যে মনে অশান্তি নিয়ে থাকবো এটা আমি কখনই চাইনি। আমি অল্পতেই সন্তুষ্ট থাকি সব সময়। আর সংসার জীবন আসলে এত লম্বা একটা সময় পার করার পরে আমি যেটা অনুভব করলাম, একটা সংসারে কিন্তু একটা পুরুষ যেমন সংসারের সকল দায়িত্ব নিয়ে সংসারটা এগিয়ে নেয়, তেমন সংসারটা সুন্দর রাখার জন্য একটা ঘরকে রাজপ্রাসাদ বানানোর ক্ষেত্রে একটা নারীর অবদান অনেক অনেক বেশি। আমরা কিছু কিছু নারীরা আছি আশেপাশে একটু তাকালে অনেক বেশি আফসোস লাগে। আমরা নিজেদের জীবনকে নিয়ে বেশি মাতামাতি না করে, চিন্তা ভাবনা না করে, অন্যরা কি করছে, অন্যের সংসারে কি হচ্ছে ওইগুলো নিয়ে আমরা সারাক্ষণ গসিপ করতে থাকি। বিশ্বাস করেন এতে করে সেই মানুষটার কোনো ক্ষতি হচ্ছে না, দিন শেষে নিজের ক্ষতিটা আমরা নিজেরাই নিয়ে আসি। তাই আমার কাছে মনে হয় প্রত্যেকে অন্যরা কি করলো সেটা না ভেবে নিজের দিকে একটু তাকালেই মনে হয় ভালো। একটা কথা আছে না, এক আঙ্গুল যখন আপনি আরেকজনের দিকে তুলেন ঠিক তখনই 4টা আঙ্গুল কিন্তু নিজের দিকেই থাকে। তো সুতরাং অন্যজনকে নিয়ে মাতামাতি না করে নিজের দিকে, নিজের সংসারের দিকে খেয়াল দিলে আমার কাছে মনে হয় আস্তে আস্তে প্রতিটা সংসারেরই উন্নতি হয়। সংসারে সব কিছু একসাথে পেয়ে যাওয়ার মাঝে কোনো তৃপ্তি নেই, বরং তৃপ্তিটা আসে ঠিক তখনই যখন আস্তে আস্তে করে আপনি আপনার জীবনের উন্নতি বা আপনার সংসারের উন্নতিটা দেখতে পাবেন। তাই আমার কাছে কোন জিনিসটা নাই আমি কখনো সেটা নিয়ে আফসোস করি না, বরং আমার কাছে কোন জিনিসটা আছে আমি সবসময় সেটা নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করি। সেটার মাঝে আমি আমার সুখটাকে তুলে ধরার চেষ্টা করি, খুঁজে নেওয়ার চেষ্টা করি। এতে করে আমি মানসিক শান্তি পাই। একটা মানুষের ক্ষণস্থায়ী এ জীবনে চলার পথে কি অনেক বেশি কিছুর প্রয়োজন হয়, বা নিজেকে সুখী রাখতে কি আমাদের অনেক অনেক বেশি রাজপ্রাসাদের প্রয়োজন হয়? আমার কাছে মনে হয় নিজের কাছে যা কিছু থাকে তা দিয়েই আমরা আমাদের মানসিক শান্তিটা খুঁজে নিতে পারি। আসলে মানসিক শান্তিটা হচ্ছে নিজের মনের বিষয়। আপনি মনকে যদি বলেন যে আমি এগুলোর মধ্যে শান্তি খুঁজে পাচ্ছি, আমার কাছে মনে হয় ইজিলি শান্তিটা খুঁজে পাওয়া যায়। আবার যদি মনে করি যে না এগুলোর মধ্যে হচ্ছে না, আল্লাহ আমাকে কেন এটা দিচ্ছে না, সেই মানসিক আফসোস নিয়ে সারা জীবন কাটাতে হয়।